একবার ফাটে দেখো, তোমারও মাথা ফাটিয়ে দেবো। তুমি আমার মাথা ফাটাবা? দাঁড়াও, কে কার মাথা ফাটায় তাই আমি দেখছি। আরে থামো থামো থামো, আজকে ওর পাগল মুছাক বার করবো। যেখান থেকে ঝামেলা শুরু হয়েছে সেইখানেই শেষ করবো। No, 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 no. এ দেখো আমি মাঠে যাচ্ছি, খাবারটা হলে যাত্রার হাতে পাঠিয়ে দিও। খাবারটা হয়ে এসেছে, একবারে খেয়ে দিয়ে মাঠে গেলেই তো হতো। না না, খাবারের লেগে বসে থাকা যাবে না। যতক্ষণ বসে থাকবো ওইদিকে দুপাই লিরানি হয়ে যাবে। তুমি খাবারটা পাঠিয়ে দিও, আমি চলে গেল। কার কথা কে বা শুনে? একটু দাঁড়িয়ে খেয়ে গেলে হতো না? মহারাজের বেটা হুকুম করে দিয়ে দুমদুম করে ছুটলো। খাবার হলে পৌঁছে দেওয়ার লেগে আমাকে আমার লোকের হাত পা ধরে বেড়াতে হবে। হ্যালো ভাবি, তোমার তো কোনো পাত্তাই নাই। ফোন করলে ফোন তুলো না। কি ব্যাপার, আমাকে তুমি ভুলে গেলে নাকি? কি যে বলো না তুমি, তুমি হলে আমার জানের জান। তোমাকে কি আমি ভুলতে পারি? রান্না করছি তো ওই জন্য ফোনটা তুলতে একটু দেরি হয়ে গেল। তুমি এখন কি করছো? আমি এখন তোমাকে মিস করছি, ওই জন্যই তো ফোনটা লাগালাম কথা বলার জন্য। আচ্ছা ভাবি, ভাই কি বাড়িতেই আছে নাকি না কোথাও গিয়েছে? বাড়িতেই ছিল, এক্ষুনি মাঠের দিকে বেরিয়ে গেল। ভাবি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ কি বলবা বলো। তোমার সঙ্গে দেখা করতে আমার খুব ইচ্ছা করছে। ও মা তাই? দেখা করতে যখন ইচ্ছা করছে তাহলে বাড়িতে চলে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি আসছি। কি গো চাচা, তুমি এভাবে লাফাচ্ছো কেন? তোমাকে কি পাগলা ভূতে ধরছে নাকি? আরে না রে না, আমাকে পাগলা ভূতে ধরেনি, আমি পাখি ধরেছি, পাখি। কি বলছো গো চাচা? কি পাখি ধরেছো? আমাদেরকে একটু দেখাও, আমরাও দেখি। না না, দেখানি যাবে না, দেখাতে গেলেই ফ্রুট। এই পাখি একবার উড়ে গেলে আর ধরতে পারা যাবে না। আরে পালাবে না, আমি আছি, তুমি চিন্তা করছো কেন? লুক করে তুলে ধরো, আমি ঝট করে ধরে ফেলবো। ঠিক বলছিস তো, পালি যদি যায় তাহলে কিন্তু তোকে ধরে আনতে হবে। আরে পালাবে না, লুক করে তুমি তুলে ধরো, তারপরে আমি তোমাকে দেখাচ্ছি পাখি কি করে ধরতে হয়। আচ্ছা ঠিক আছে, রেডি, 1 2 3। এ কি মজা, কি মজা, চাচা গুয়ে হাত দিয়েছে, এবার চাচুমাকে ছুটে হবে। এ কি মজা, কি মজা। হে সোহান কাচা গুয়ে হাত দিয়েছে, চাচুমাকে ছুটে হবে, চাচুমাকে ছুটে হবে, না হলে কান কাটা যাবে। হে কি মজা, কি মজা। আগেকার সময়ে ছোটাছুটি করে খেলতে গিয়ে গুয়ে পা দিয়ে ফেললে এসব বলে রাগাতো। আরে চাচা পাখি ধরেছে বলে মিথ্যে কথা বলে আমাকে গুয়ে হাত দিয়ে নিল। কি রে, আর পাখি ধরবি? যা ধরগা। আমি আর পাখি ধরবো না। তোর যদি পাখি ধরতে ইচ্ছা হয় যা ধরগা। তুই এটা কি করলি? গুয়ে হাত দিয়ে আমাকে ধরে আমার গায়ে গু লাগিয়ে দিলি। তোকে তো আজকে Dumped in round one, and Davis having a little fun with the Ghost nickname. A part of the Ghostbusters theme. His team has T-shirts with "Who You Gonna Call?" Well, move the millimeters. His defense, his ability to utilize his range. এই থাম থাম থাম, তোরা এইভাবে ঝামেলা করছিস কেন? আর তুমিও তো তেমনি, বাচ্চা ছেলে ঝামেলা করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। সব জায়গায় পাগলামি করলে হবে না, বয়স হয়ে গেছে, একটু বুদ্ধি করে তো চলতে হবে। আমি তো ঝামেলা শুরু করেছি, তাহলে থামাবো কেন? মানে আমি বলছি শোনো, ওই দেখো ওইখানে কাঁচা গুড়াকে ঢেকে রেখি আমাদেরকে বললো পাখি ধরেছি। আমি পাখি বলি ধরতে গিয়ে গুয়ে হাত দিয়ে ফেলেছি, তারপরেই হলো ঝামেলা শুরু।
আরে তোরা তো জানিস ও একটা আধ পাগলা, ওর কথা কেউ শুনে? এই আমাকে পাগল বলবি নি, আমি পাগল না, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। এই তোরা ওর পা দুটি ধরতো, আজকে ওর পাগল মুছাক বার করবো, যেখান থেকে ঝামেলা শুরু হয়েছে সেইখানেই শেষ করবো। No, 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 no. কি গো, সেই কখনো বললে আসছি, তা এত দেরি কেন হলো? তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি 10 কিলোমিটার রাস্তা, আসতে তো একটু দেরি হবেই। আচ্ছা, তোমার কি কাজ শেষ হয়নি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। এই খাবারটা কাউকে দিয়ে মাঠে পাঠিয়ে দিলেই আমার কাজ শেষ। তারপরে আমরা দুজনে বসে অনেকক্ষণ ধরে গল্প করব। আচ্ছা ঠিক আছে, খাবারটা তাহলে কাকে দিয়ে পাঠাবে পাঠিয়ে দাও। তুমি এখানে বসো, আমি বাইরে বেরিয়ে দেখি কাউকে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে ভাবি। সোহান, এই সোহান, এখানে একটু শোন। হ্যাঁ, কি হলো? তোর ভাই ডিউটি করার কাছে আছে, তুই এই খাবারটা দিয়ে আসতে পারবি? হ্যাঁ, পারবো না কেন, দাও এক্ষুনি দিয়ে আসছি। আচ্ছা ভাবি, এই গাড়িটা কার? তোমাদের বাড়িতে কেউ এসেছে নাকি? কই না তো, আমাদের বাড়িতে কেউ আসেনি। এখানে গাড়িটা রেখে অন্য কোনো বাড়িতে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবারটা দিয়ে আসি। কেউ যদি অন্য কোনো বাড়িতে আসে তাহলে এখানে কেন গাড়িটা রাখবে? যার বাড়ি যাবে তার বাড়ির সামনেই গাড়িটা রাখবে। ব্যাপারটা তো আমার একটু খটকা মনে হচ্ছে। চলো চলো, ঘরে চলো, কাজ আমার হয়ে গেছে, বাড়ি এখন ফাঁকা। ঘরে বসে তোমার সঙ্গে গল্প করব। আচ্ছা, এই ব্যাপার, মনে মনে যা ভাবলাম তাই। খাবারের সঙ্গে সঙ্গে খবরটাও তো পৌঁছে দিতে হবে। পাটের ভুঁয়ে কি গুমসিনি গরম রে বাবা, 10 মিনিট কাজ করতে কি ডিম সিদ্ধ হওয়ার মতন সিদ্ধ হয়ে গেল। যাই ওইখানে গিয়ে একটু বসি, একভাবে কাজ করলে দুম করে মাথা ঘুরে পড়ে যাবো। এই দেখো লাও খাবার, খাবারের সঙ্গে একটা খবর আছে, তুমি কি খবরটা শুনবা? খাবারের সঙ্গে তরকারি থাকে তাই শুনেছি, খাবারের সঙ্গে খবর থাকে এত কোনোদিন শুনিনি। আচ্ছা বলতো তোর খবরটা কি? খবরটা কি কানে কানে বলছি, শুনো, বেশি জোরে বলা যাবে না। শালার কুকুরটাকে আমি এত ভালোবাসি, তাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। চল তো বাড়ি থেকে দেখি। কই রে, বেরিয়ে শিগগিরি বেরিয়ে আয়, কাঁঠাল ভেঙে ভূতি খাও না, আজ তোদেরকে নারকেল ফাটানি করে ফাটাবো। বেরিয়ে আয়, শিগগিরি বেরিয়ে আয়। কি গো, তুমি এভাবে চিল্লাছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি মাঠে থেকে এত তাড়াতাড়ি চলে আসলা যে? আমি এসি তোর খুব বেকায়দা হয়ে গেল না? শিগগিরি তোর প্রেমিককে ঘর থেকে বার কা, আজকে 2 ঠ্যাং ধরি ফড়ফড় করে ফাড়বো। মুখ সামলে কথা বলবা, খারাপ হতে পারে কিন্তু চরিত্রহীন না, যে ঘরে স্বামী থুই অন্য কারোর সঙ্গে প্রেম করব। আচ্ছা তোমাকে এসব কথা কে বলেছে বলো তো? নিশ্চয় সোহন বলেছে। হ্যাঁ, আমি বলেছি। তুমি তো একটা ছেলে খালি গল্প করতে করতে ঘরে গেলা। তুমিও তো দেখছি হিলাল চাচার মতো পাগল হয়ে গেছো, বাচ্চা ছেলের কথা শুনে বিশ্বাস করে ফেললা। তোমার যদি আমাকে অত সন্দেহ হয়, যাও ঘরের ভিতর কে আছে দেখো গা। না, ঘরের ভিতরে তো কেউ নাই। দেখলা তো, এবার বিশ্বাস হলো? আর কোনদিন বাচ্চা ছেলের কথা শুনে বিশ্বাস করবা? তাই তো হইলো গো, ওর কথা শুনে আমার এইভাবে বিশ্বাস না করাই ভালো ছিল। এই শোন, তুই যা তো, তোর কথা শুনে আমার কাজটাই কামা হয়ে গেল। আমি নিজে চোখে ওই ছেলেটাকে দেখলাম, আর ও আমাকে বোকা বানালো। আমাকে বোকা বানালি অত সহজ কথা না। একবার যদি সুযোগ হাতে পাই, তোর প্রেম প্রীতি ঘুচাবো। কিরে সোহান, ওইখানে মন খারাপ করে বসে, কি ব্যাপার? ভাবি, আমি খুব চিন্তায় পড়ে আছি গো, তুমি কি আমার একটু উপকার করবা? হ্যাঁ, কি উপকার করতে হবে বল, পারলে একবার চেষ্টা করি দেখবো। আমি কি বলছি আর তোমাকে কি করতে হবে শুনো তাহলে।
না। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি তাহলে শুরু করে দাও। সোহান দোকানে কই রে? ভাত খেতে গেছে, একটু এখানে বসে, চলে আসবে। সোহান, এই সোহান, একটু এইদিকে শোন। না আমি যাব না, তোমার কুবুদ্ধি ছাড়া কোনো কাজ নাই। একবার আমি ভুল করেছি, আর না, তোমার কুবুদ্ধি অন্য জায়গায় খাটাও গা। আরে কুবুদ্দি না রে, আজ আমি তোকে একটা ম্যাজিক খেলা দেখাবো। এই টাকাটা আমি আমার হাতে লুকিয়ে রাখবো। তুই যদি কোন হাতে আছে বলতে পারিস তাহলে এই টাকাটা তোর। তাই নাকি? লাও তাহলে শুরু করো। কি ব্যাপার, এতবার ধরলাম তাও পারলাম না যে। এই তার কাটা মাল নতুন কোন বুদ্ধি এসেছে নাকি? চাচা তোমার টাকাটা দেখি। 2016। এবার আমার টাকাটা নাও, দি খেলা দেখাও। এটা তো আমার পয়সা, 2016। আচ্ছা এই ব্যাপার, এই তার কাটা মাল আমাকে বুকা বানাচ্ছে। এবার তোমার দুই হাত খুলো। দুই হাত খোলা যাবে না, কোন হাতে আছে বল। তোমার চারাকে আমি ধরে ফেলেছি। টাকার রুটু দাও, আমি তোমাকে দারুণ ম্যাজিক দেখাবো। শাবানা বোন, ও শাবানা বোন, বাড়িতে আছো নাকি গো? হ্যাঁ আছি তো, কি হলো, কিছু বলছো? তোমার ফোনটা একটু দাও না, এক জায়গায় ফোন করব। কোথায় ফোন করবা, মায়ের বাড়ি নাকি? মায়ের বাড়ি ফোন করব না, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, ওই ছেলেটাকে ফোন করব। আমার মোবাইলে অনেকবার লাগাইলাম, আমার মোবাইলের আবার রিচার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ফোনটা ঘর থেকে নিয়ে আসি। হ্যালো, তোমাকে একটু পরে লাগাচ্ছি। হ্যাঁ, অন্য এক জায়গায় ফোন করব। কি ব্যাপার, আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছো নাকি? আরে না গো না, তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে ভালোবাসতে পারি? পাশের বাড়ির হাবিবা নাই, ও একটু ওর মায়ের বাড়ি ফোন করবে। ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার ফোনের আশায় বসে থাকলাম। লাও তাড়াতাড়ি ফোনটা করে লাও। কি ব্যাপার, কে ফোন করেছিল? তাই এভাবে ভালোবাসার কথা বলছিলা? আমিও একটা ছেলেকে খুব ভালোবাসি, ওই ছেলেটাই ফোন করেছিল। লাও তুমি তোমার ভালোবাসাকে ফোন করে লাও, তারপরে আমি আবার ফোন করব। ফোন যখন করেছিল তুমি আগে কথা বলি লাও, তোমার কথা শেষ হলে আমি আবার ফোন করব। আচ্ছা ঠিক আছে, কি বলছে তাহলে দেখি। হ্যাঁ কালকে দেখা করতে গিয়ে খুব মজা পেয়েছি, আজকে একটু দেখা করলে হতো না? না না, তার কোনো দরকার নেই, কালকে তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে ও বাড়ি চলে এসেছিল। আরেকটু হলে ধরা পড়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করার সুযোগ হলে বলো। ও যদি দূরে কোনো জায়গায় যায় সেই দিন আমি তোমাকে ডাকবো, হবে? হবে না কেন হবে, এইবার তো আসল খেল হবে। কি করে ঠেলা সামলাবি তাই চিন্তা কর। কি করে
আমার সঙ্গে এত বড় প্রতারণা ছি, আমি তো ভাবতেই পারিনি। ওর জ্বালায় মন বুঝছে আমি এই পুকুরে ঝাঁপ দি মরি, কিন্তু ঝাঁপ দিলেও তো মরবো না, আমি আবার সাঁতার জানি। না না করার কোনো দরকার নাই, আমি তোমাকে একটা যুক্তি দিচ্ছি, তুমি আমার যুক্তি মতো কাজ করো, তাহলে সব সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোর যুক্তিটা কি বল। আত্মহত্যা করি পাপ না করি, তোর যুক্তিটা কি একটু শুনি। আমি কি বলছি তোমাকে ভালো করে শুনো। আরে বাহ, যুক্তিটা তো ভালোই। চল তাহলে আজকেই বাড়িতে ঝড় তুলি দি। হ্যাঁ চলো। কি গো, এই মেয়েটা কে? কে আবার? আমার বউ। আর তোমার সতীন। সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসলো না এর ভিতরে কোনো খটকা আছে? আমাকে তো ব্যাপারটা জানতে হবে। এখন মাথা গরম করলে হবে না, ঠান্ডা ভাবে ওদের সঙ্গে কথা বলতে হবে। ঘরে বউ থাকতে তুমি আবার একটা বিয়ে করে নিয়ে আসলা। দুটো বললি তোমার তো দেখছি সংসার করার খুব স্বাদ। দুই সতীনের ঘর সামলাতে পারবা তো? আরে পারবো পারবো, বিয়ে যখন করতে পেরেছি দুজনকে সামলাতেও পারবো। আর যখন পারবো না তখন না হয় দেখা যাবে। চলো গো ঘরে চলো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি সত্যি করে কথাটা বলবা। হ্যাঁ সত্যি করেই বলবো। কি কথা জিজ্ঞাসা করবে করো। বলছি যে তোমরা কি সত্যি সত্যি বিয়ে করেছো? দেখো যা বলবা সত্যি কথা বলবা, মিথ্যা কথা বলবা না। তুমি তো দেখলে আমাকে বিয়ে করে বউ সাজিয়ে এ বাড়িতে নিয়ে আসলো, তারপরেও কি তোমার বিশ্বাস হচ্ছে না? তাই তুমি এভাবে জিজ্ঞাসা করছো? চোখে যেটা দেখি সব সময় তো সেটা সত্যি হয় না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আমরা সত্যিই বিয়ে করেছি। এতে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি দুদিন থামো, আমাদের বিয়ের সার্টিফিকেট গুলো বাড়িতে পাঠিয়ে দেবে। ওগুলো দেখেই না হয় তারপরে বিশ্বাস করো। ওকে দেখে আমার সন্দেহ হতো, কিন্তু আজকে তোমাকে বিয়ে করে আমার সেই সন্দেহ দূর করে দিল। বিয়ে যখন করেই ফেলেছে তখন আর কি বা করা যাবে? দুজনকেই না হয় মিলেমিশে থাকতে হবে। ওই গো কোথায় গেলা? তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দাও তো, খুব তৃষ্ণা লেগেছে। এলো পানি। দুজনে একসঙ্গে পানি নিয়ে আসার কি দরকার ছিল? একজন পানি নিয়ে আসলেই তো হতো। তুমি তো কারো নাম ধরে বলনি, ওই জন্য আমি আগে নিয়ে চলে আসলাম। তুমি আগে লেসনি, আমি আগে লেসছি। লাও আমার পানিটা খেয়ে নাও। তোমার পানি খাবে না? আমি কাচের গ্লাসে করে পানি নিয়ে এসেছি, আমার পানি খাবে। কাচের গ্লাসে পানি এনেছো তো কি হয়েছে? ওই গ্লাসে কোনদিন পানি খায়ওনি আর খাবেও না। এ দেখো এই গ্লাসে পানি খায়, এই গ্লাসেই খাবে। কি গো তুমি এদিক ওদিক ঘা করি ওইভাবে কি দেখছো? পানি খাবো বললে নাও, পানি খাও। আমি একটা কথা ভাবছি, দুইটো বিয়ে করলে যে এত সুখ, আমি আগে যদি জানতাম তাহলে অনেক আগেই বিয়ে করে ফেলতাম। এত যত্ন, এত ভালোবাসা আমি আগে কোনোদিন পাইনি। এক গ্লাস পানি চাইছি, আমাকে টিবল টিপে খেতে হয়েছে। আর আজ কি একবার বলতে দু গ্লাস পানি আমার সামনে হাজির হয়ে গেল। আমি ওই জন্যই অবাক হয়ে চেয়ে আছি। ওসব বাদ দাও, তুমি কার হাতের পানি খাবা তাই বলো। তোমার হাতের পানি তো অনেকদিন ধরেই খাচ্ছি, আজকে না হয় নতুন বইয়ের হাতেই পানিটা খাই। একবার গ্লাসটা হাতে নিয়ে দেখো, তোমার আমি এই গ্লাস দিয়ে কি করে মাথাটা ফাটাই। কি তুমি আমার স্বামীর মাথা ফাটাবা? একবার ফাটে দেখো, তোমারও মাথা ফাটিয়ে দেবো। তুমি আমার মাথা ফাটাবা? দাঁড়াও, কে কার মাথা ফাটাই তাই আমি দেখছি। আরে থামো থামো থামো, তোমরা ভালোভাবে থাকতে থাকতে এইভাবে ঝামেলা শুরু করলে কেন? তুমি আমার মাথায় হাত দিয়ে সত্যি করে বলো তো, তুমি কি এই মেয়েটাকে সত্যি বিয়ে করে এনেছো? আমি কিন্তু কাল থেকে এটা বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আজকেই বিশ্বাস হয়ে যাবে। একটু দাঁড়াও, আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট গুলো নিয়ে আসার সময় হয়ে গেছে। তুমি কি ভাবছো বিয়ে করে আসবার আমি সত্যিন খেলে সংসার করব? সেটা কখনোই হবে না। তুমি যেমনি বুনওয়াল, আমিও তেমনি বাঘাতে তুল। দাঁড়াও, এক্ষুনি তোমার সামনে আমি আমার আসল খেল দেখাচ্ছি। হ্যালো, তুমি কোথায়? তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসে আমাকে নিয়ে চলো, আজকে আমরা বিয়ে করে ফেলবো।
বিয়ে তো করবে বলছো, বিয়ে করার আগে কি কথা ছিল মনে আছে তো? তুমি কি তোমার স্বামীর জমি জায়গাগুলো তোমার নামে লিখে নিয়েছো? না, লিখে লইনি। তাই বলে কি তুমি আমাকে বিয়ে করবে না? আগে তোমার স্বামীর জমি জায়গাগুলো তোমার নামে লিখে নাও, তারপরে বিয়ের কথা বললো। আর যদি লিখে নিতে না পারো তাহলে বিয়ের স্বপ্ন দেখা ছেড়ে দাও। কি হলো, ফোন কেটে দিল তো? আমি জানি ফোন কেটে দিবে। আরে পাগলি, এই পৃথিবীতে কাউকে ধোকা দিলে নিজেকেও ধোকা খেতে হয়। পাপ করো বাপকে ছাড়ে না, আর ছাই দি কোনোদিন মাছ ঢাকা যায় না। আমার খুব ভুল হয়ে গেছে, তুমি আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও। আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, এরপর থেকে কোনো ছেলের সঙ্গে বাজে সম্পর্ক রাখবো না। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, ঠিক আছে, এবারকার মতো তোমাকে ক্ষমা করে দিলাম। চলো রুমানা, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। বাড়িতে রেখে আসবে তার মানে? এটা কি তোমার বউ না? না, এটা আমার বউ না। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য একে বউ সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। দেখো বোন, এই পৃথিবীতে স্বামী হলো অমূল্য রত্ন, যেটা সোনা রূপোর হীরা তার থেকেও দামি জিনিস। আর সেই দামি জিনিসটাকে কেউ যদি একবার হারিয়ে ফেলে সে আর কখনোই ফিরে পাবে না। তাই আপনাদেরকে বলছি, স্বামী যেমনই হোক না কেন তাকে ঘরে রেখে অন্য কোনো ছেলের সঙ্গে বাজে সম্পর্ক করবে না। এতে লাভের থেকে ক্ষতির ঝুঁকি বেশি থাকতে পারে। আপনার আপন স্বামী আপনার জন্য জীবন দিয়ে যেতে পারে, কিন্তু স্বামীকে রেখে অন্য কারোর হাত ধরে পালিয়ে গেলে সে আপনার জীবনও নিয়ে নিতে পারে।